অনেকে বলে মেয়েরা কাউকে কিছু দেয় না, তোমার নিয়েই থাকে, তাদের উদ্দেশ্যে কি বলবো? না, এটা ভাইয়া এখনকার যুগে এটা হয় না, এটা ভুল ধারণা। কারণ যেসব মেয়েরা স্বাবলম্বী তারা আগে ফ্যামিলির চিন্তা করে, এমনকি যে বলে কাউকে দেয় না। যেমন আমার হাজবেন্ড আছে, আমার হাজবেন্ডের জন্য আমি আগে কেনাকাটা করি, পরে আমার জন্য। এটা ভুল ধারণা, মানে আমার মনে হয় যতটুকু। এবছর আপনার হাজবেন্ডের জন্য কেনাকাটা করেছেন? করবো ইনশাল্লাহ, তাকে নিয়ে কেনাকাটা করবো। সে কিছু কিনে দিবেন? হ্যাঁ, সে টাকা দিয়ে দেয়, কেনাকাটা করি অল্পের মধ্যে যতটুকু সামর্থ্য হয়। এবছর বাজেটটা কেমন? বাজেট ভাইয়া আমরা মধ্যবিত্ত, আমাদের কোনো বাজেট হয় না। এক সময় বেশি, এক সময় কম, এরকম। কেমন এবছর বাজেট? আর যেমনই হোক আসলে সংকলন হবে কিনা? হবে ইনশাল্লাহ, মানে কিন্তু আমি যতটুকু দেখতেছি সবকিছুর প্রাইসটা একটু বেশি। আমার এই মার্কেটে একটা সমস্যা কি, মানে ফিক্স প্রাইস তারা বলে দেয়, ফুড অনুযায়ী ফিক্স প্রাইসটা চলে না, কিন্তু এখানে বলে দেয় ফিক্স প্রাইস। যেমন নিলাম আমাদের বাচ্চাদের জন্য ফিক্স প্রাইসে, মানে আপনি যে 50 টাকা ওনারা কমাবে এটাও কমায় না, কিন্তু পছন্দ হয়ে গেছে তাই আমার কিনতে হবে, কিছু করার নেই। এই কাকে নিয়ে এসেছেন? আমার মাকে নিয়ে আসছি। মায়ের কেনাকাটা হয়েছে? হ্যাঁ, মার জন্য একটা 3 পিস কিনছি মাত্র, তা বাকি আর আপনারটা এখনো বাকি আছে? আমারটা কিনবো না, দেখি আল্লাহ ভরসা। মাত্র আর কি ছোট বাবুদের জন্য কেনাকাটা করলাম, আমার ভাতিজা ভাতিজিদের জন্য। নিজেদের জন্য কিনে এখন তো কেনা হয়নি, অনেক দাম বেশি এখানে। হ্যাঁ অনেক দাম বেশি। হ্যাঁ, ওই জন্য মানে যতটুকু মানে জিনিসের অনুযায়ী জিনিসের দামটা একটু বেশি, এখানে বলা এবছর যায়। আপনার নিজের জন্য কি কেনাকাটা করছেন? নিজের জন্য এখনো কিছু কিনিনি, মার জন্য কিনছি আর ভাতিজা ভাতিজির জন্য। বিশেষ কোনো কিছু টার্গেট আছে কিনা যে এটা আমার কিনতেই হবে? হ্যাঁ, না নিজের জন্য নেই আপাতত। আপনি কি নিজ খরচে কিনছেন নাকি আপনার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ নিজ খরচে কিনছি। কি করেন? আমি স্টুডেন্ট প্লাস টিচারও। আমাদের আমাদের যে এলাকা ওইখানে আমি একটা স্কুলে টিচার।